হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আগের ভ্লগে যেমন দেখতে পেলেন কিয়োমিচু ডেরা দেখে আমরা একদম ট্রেনে চলে এসেছি আমাদের এয়ারবিএনবিতে। আগামী 2 দিনের জন্য ওসাকাতে হলো। এটা আমাদের আস্থানা, এটা একটা এয়ারবিএনবি, তিনতলা একটা বাড়ি বলা যায়। তো এখানে আমরা থাকবো 4-5 জনে। তো খুব এক্সাইটেড, ভেতর গিয়ে আপনাদের তো রুম টুর অবশ্যই দেবো। তো তার আগে এখানে ওরা নিজেরা সব লক করে আনলক করে খুলছে। তো দেখা এখন রাত হয়ে গিয়েছে, তো তাই আমি হয়তো ভালো করে আপনাদের বোঝাতে পারছি না। তবে এইটা না একদম পাড়া টাইপ, মানে শহুরে পাড়া টাইপ একটা ব্যাপার রয়েছে, যেখানে এখানকার স্থানীয় লোকজনেরা বসবাস করেন। ঢুকতেই বাড়ির সামনে এরকম ওয়েলকামিং সাইন দেওয়া রয়েছে, সেই সাথে রয়েছে এখানকার অ্যাড্রেস, সাথে মনিটরিং ক্যামেরা, অনেকগুলো ওয়ার্ম লাইটের সাথে আবার একটা ওপেন গ্যারাজ রয়েছে। যারা এই বাড়িটা ভাড়া করবে তাদের জন্য এরকম গ্যারাজ ফ্রি অফ কস্ট। দরজাটা ওপেন করা একটুখানি চাপের মনে হলো আমাদের, তবে এরকম চাপ না হলে এত বড় বাড়ি তো এমনি উন্মুক্ত রাখা সম্ভব নয়। প্রথমে হোস্টের বলে দেওয়া নাম্বার অনুযায়ী আমরা ওটাকে ওপেন করলাম, তা দেখলাম পারলাম না। পরে আবার হোস্টকে আমরা যোগাযোগ করলাম মেসেজের মাধ্যমে। তারপর ওনার বলে দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা ওপেন করলাম, দেখলাম হ্যাঁ চট করে দরজাটা খুলে গেল। আমার সবচেয়ে ভালো লেগেছে এই বাড়িটার সৌন্দর্য বজায় রাখতে সারা বাড়িময় প্রচুর গাছ আর প্ল্যান্টার দিয়ে সাজানো। চেষ্টা করে তারপর তারপর এটা আনলক হলো। যাই হোক, চলো খোলো। যাও 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 যাও। আমি ঢুকলাম। হ্যাঁ, ওয়াও 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 ওয়াও, লা 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 লা। সুমিদি, আমার তো একটু ভয় ভয় করছে, মানে এত বড় বাড়িতে আমরা দুজন মাত্র মানুষ। তো যেই কারণে আমি সুমিদিকে বললাম, সুমিদি তুমি আমার সঙ্গে করে একটু এসো। তো মানে দুর্দান্ত, ওই যে কিচেন দেখা যাচ্ছে। ও মাই গুডনেস, আমি আপনাদেরকে একটা হোম ট্যুর দেব। তো এখানে একটা ব্লাইন্ড দেওয়া রয়েছে। ও মাই গুডনেস, ইটস সাচ এ নাইস প্লেস। ওয়াও 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 ওয়াও। আর প্রত্যেকটা দৌড়ে না নাম্বারিং করা রয়েছে, প্লাস ওয়েলকাম সাইন দেওয়া রয়েছে। আজকের জন্য এটা হলো আমাদের আস্থানা। তো চলুন পুরো হোম ট্যুরটা আপনাদেরকে দেখাই। এটা অ্যাকচুয়ালি একটা এয়ারবিএনবি। তো এটা রয়েছে সামনে এন্ট্রান্স, খুব সুন্দর গেট, সাদা, খুব রয়্যাল দেখতে গেটটা। তো কাঞ্চন এসো ভেতরে। তারপর এখানে রয়েছে একটা সুন্দর শু র্যাক। তো আমরা না যেহেতু একদম র্যান্ডমলি এসেছি, ব্যবহার করেছি, তো অনেক কিছু মেস হয়ে রয়েছে। তো সেগুলো মাইনাস প্লাস করে দেখবেন। তো এখানে সুন্দর শু র্যাক ট্যাক রয়েছে। তো যারা মোস্টলি যাদের বাড়ি ইউজ করেন, যারা তাদের জিনিসপত্র রয়েছে, প্লিজ এখানে আবার লেখা রয়েছে প্লিজ ফিল ফ্রি টু পুট ইউর শুজ ইন দ্য শুজ বক্স। তো যাই হোক, সুন্দর সুন্দর প্ল্যান্টার দেওয়া রয়েছে। আবার জুতোটা নিয়ে চলো। হ্যাঁ সরি। আবার এত বড় ঘর, যেহেতু কাঠের ঘর, তাই না, যাতে ঠান্ডা কষ্ট না পাই আমরা, বা ঠান্ডায় হাঁটতে সমস্যা না হয়, তাই জন্য প্রত্যেকের জন্য এরকম স্লিপার দেওয়া রয়েছে। সবার আলাদা আলাদা স্লিপার রয়েছে। তো এই হচ্ছে একটা রুম। আছে এদিক দিয়ে এসো। তো এই হচ্ছে একটা রুম। আমি এখানে লাইটটা জ্বালিয়ে, লাইটটা অন করছি। এই হচ্ছে একটা রুম। ওয়াও, কাঞ্চন একটু এসো প্লিজ। ভীষণ সুন্দর, দেখুন কি কোজি। আবার সুন্দর এরকম বিছানা পাতা রয়েছে, ইয়েলো আর হলুদের একটা, ইয়েলো আর হোয়াইটের একটা কম্বিনেশন। আবার সুন্দর এখানে নানান রকম প্ল্যান্টার দেওয়া রয়েছে, টিস্যু বক্স রয়েছে এখানে একটা হ্যাঙ্গার। তো যাই হোক, আবার এদিকে আসো। আবার 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 এখানে রয়েছে একটা সুন্দর স্টাডি টেবিল। আবার প্রত্যেকটা জায়গায় না সুন্দর সুন্দর প্ল্যান্ট, সাথে এরকম ফুকুর ক্যারি প্যাকেটের মধ্যে পরিষ্কার টাওয়াল দেওয়া রয়েছে। ওই যে বলেছি। তো এই দরজাটা আমরা আটকে দিলাম। দেওয়ার পর এইদিকে রয়েছি আমরা, আমরা তিনজন রয়েছে। এখানে সুন্দর একটা প্ল্যান্টার রয়েছে, গাছপালা রয়েছে, একটা ফটো ফ্রেম রয়েছে। এটা এগেইন একটা শু বক্স বা র্যাক বলতে পারেন। এটা হচ্ছে অথেন্টিক জাপানিজ স্টাইল। তো এটা খুলবো সুমিদি। এটা হচ্ছে টয়লেট। প্রত্যেকটা দরজার উপরে না এরকম সুন্দর করে মার্ক করা রয়েছে কোনটা কি। তো এই হচ্ছে টয়লেটটা, দেখুন। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ফার্স্ট টয়লেট। তো যাই হোক, কি সুন্দর দেখুন ব্যাপারটা। ও নাইটের পরে ঢোকা যাবে না, কারণ এটা হচ্ছে আলাদা করে রাখা আছে। সুন্দর, আমি একবার আপনাদেরকে ভালো করে দেখাই। এই যে দেখুন কি দুর্দান্ত ভাবে সবকিছু সাজানো। এই পাশেও রয়েছে, ভীষণ সুন্দর। আবার এখানে রয়েছে লন্ড্রি এরিয়া। এই যে এখানে শাওয়ার রয়েছে। কাছে এসো প্লিজ। এখানে রয়েছে শাওয়ার এরিয়া। এই যে এটা হচ্ছে শাওয়ার এরিয়া।
আর এখানে রয়েছে সিঙ্ক, বেসিন টেসিন সব কিছু রয়েছে। একটু পুরোনো স্টাইলের, একটু পুরোনো স্টাইলের। আবার এখানে রয়েছে ওয়াশিং মেশিন, এখানে ডিটারজেন্ট পাউডার, সোপ টোপ, এখানে লন্ড্রি ব্যাগটা সবকিছু দেওয়া রয়েছে, হ্যাঙ্গার ট্যাঙ্গার সবই রয়েছে। মোটামুটি বাড়ির নিচের তলাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমরা যাব কাঠের সিঁড়ি বেয়ে ওপরে। তবে এখানে তো অনেক অন্ধকার, তাই লাইটটা জ্বালিয়ে না নিয়ে বোধহয় ভুল করলাম। তো এখানে একটু অন্ধকার। তো এই যে ওপরে আসার পর এখানে সেকেন্ড ফ্লোরে রয়েছে হচ্ছে কিচেন আর হচ্ছে লিভিং এরিয়া। দরজাটা খোলার পর আবার এই দেখুন দরজাটা এই যে খুলছি, ধরুন এই যে ব্যাপারটা দেখুন কি সুন্দর, এখানে ওয়েলকাম করার রয়েছে। তো এই দরজাটা খোলার পর সবকিছু মোস্টলি কাঠের, আর কি সবকিছুই মোস্টলি কাঠের। আমি প্রথমে সবাইকে কিচেনটা দেখাবো। দেখুন কি হিউজ লম্বা একটা কিচেন। আগামী 2 দিনের রান্নাঘর, সাদা ঝা চকচকে রান্নাঘর। আমরা এখানে ইলিশ মাছ, মাংস, ডাল, ভাত অনেক কিছু রান্না করবো, খুব মজা হতে চলেছে। মানে মনে হচ্ছে সেকেন্ড লাইক হোম। যাই হোক, এখানে সবকিছু রয়েছে, সবাই একটু এসে দেখে না। এখানে অনেক কিছু স্টাফ রয়েছে ক্লিনিং এর, এখানে রয়েছে নাইফ, ছুরি টুরি, গামলা টামলা রয়েছে। আবার এখানে এসো, এখানে দেখো তেল টেল সব রয়েছে। যারা হচ্ছে লাস্ট বার ঘুরে যায় তারা এগুলো সব রেখেই যায়, আমরাও মোস্টলি রেখেই যাব। এখানে স্টোভ রয়েছে কিছু স্পাইসেস, ওপরে রয়েছে আবার সুন্দর সুন্দর কিছু কাটলারি সেট। এখানেও কিছু কাটলারি সেট রয়েছে, এই যে কিছু প্লেটস, গ্লাস, মাগ এগুলো রয়েছে। এখানে কফি মগটা রয়েছে। ফ্রিজটা সবাইকে একবার দেখাই, এই হচ্ছে এখান থেকে দেখো, এই দিক থেকে দেখাবো। এখানে দেখো কিছু ফ্রিজ রয়েছে, মানে ফ্রিজে কিছু জিনিসপত্র রয়েছে, সোয়া সস টস, কেচাপ টেচাপ রয়েছে। এখানে আবার কিছু একটা মেসেজ, প্লিজ ইউজ দ্য র অফ দ্য শেলফস, অনেক কিছু আর কি। যাই হোক, এখানে কিচেন রয়েছে হচ্ছে, এটা কি বলে, রাইস কুকার। এখানে রয়েছে মাইক্রো ওভেন রয়েছে, আর অনেক কিছু স্টাফ রয়েছে এগুলোর মধ্যে আর কি। এখানে রয়েছে কফি, মাচা রয়েছে। এখানে আবার একটা ইলেকট্রিক কেটেল রয়েছে। আর দেখুন কি সুন্দর করে সাজানো, ও মাই গড। তো এটা হচ্ছে আমাদের আগামী 2 দিনের ওসাকার বাড়ি। এই বাড়িটা পুরো আমাদের 2 দিনের জন্য। তো এটা হচ্ছে পুরো লিভিং এরিয়া। ও মাই গুডনেস, কি সুন্দর দেখা যাচ্ছে। এখানে আবার সুন্দর একটা ওয়ার্ল্ড ম্যাপ দেওয়া রয়েছে। এখানে টিভি রয়েছে কিছু বুকস। এখানে আবার একটা অফিস টেবিল, এখানে ল্যাপটপ বা আইপ্যাড লাগিয়ে সবাই ইউজ করতে পারবে। এখানে রয়েছে খুব সুন্দর একটা সোফা। আহা, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দুর্দান্ত। তো যাই হোক, এখানে সুন্দর আবার একটা বিশাল হিউজ ডাইনিং টেবিল রয়েছে। ডাইনিং টেবিলে সবকিছু সুন্দর করে সাজানো রয়েছে। এগেইন এখানে প্রচুর প্ল্যান্টার দেওয়া রয়েছে। খুব সুন্দর চেয়ার, সোফা সেট, মানে একদম কোজি একটা ভাইব। আবার এই সুন্দর আমরা উপরে যাব, লাইটগুলো দেখো কত সুন্দর। হ্যাঁ, লাইটগুলো ভীষণ সুন্দর, লাইটগুলো তো মারাত্মক সুন্দর। আবার একটা ইয়ে রয়েছে, টয়লেট রয়েছে। এই দেখো আরেকটা টয়লেট, এই যেটা সেকেন্ড ফ্লোরের টয়লেট, ভীষণ সুন্দর। তো যাই হোক, এটা আমি বন্ধই করে রাখছি। এবার যাবো আমরা থার্ড ফ্লোরে। ওকে নিয়ে নে, তুমি চলো। ওর ভালো লাগে না, স্নান করে ঘুম। এবার যাচ্ছি আমরা উপরে। আবার দেখো কি সুন্দর, খুব সাবধানে সবাই হেঁটে হেঁটে এসো। এই যে আমরা এখন আস্তে আস্তে উঠছি, সাবধানে উঠছে মিহি খুব সাবধানে উঠে। তবে জানেন তো, এই রুমটা কিন্তু লক করা রয়েছে। এই রুমটা মোস্টলি লক করা রয়েছে। এটা হয়তো দেখ ওনারা নিজেদের জন্য ব্যবহার করে। এটা নাম্বার 2। তো এইখানে রয়েছে আরেকটা, এইখানে রয়েছে আরও একটা রুম। দেখুন কি সুন্দর, একটা কোজিনেস ব্যাপার রয়েছে। এখানে একটা স্টাডি টেবিল রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে এখানে আরেকটা ল্যাম্প শেড। আর কি সুন্দর প্ল্যান্টার রাখা কাঞ্চন, প্রত্যেকটা জায়গায় প্ল্যান্টার রাখা, এত সুন্দর। ফটো ফ্রেম দিয়ে বেশ একটা এরাহি কাণ্ড কারখানা। আবার দেখো কাঞ্চন, এই জায়গাটা দেখো, পেছনে যাও একটুখানি। এটা দেখো একটু পুরোনো স্টাইলের কাঠের একটা বেরিয়ে যায়। যাই হোক, কি সুন্দর দেখো সাজিয়ে রাখা হয়েছে। এখানে একটা টাইমার দেওয়া রয়েছে, খুব সুন্দর পর্দা রয়েছে কার্টেন। আর এইটা হচ্ছে আমাদের আজকে 4-5 জনের জন্য রুম। আমরা এতগুলো রুম একটাও ইউজ করব না, আমরা হচ্ছে সবাই মিলে একসঙ্গে থাকবো, কি যে মজা হবে। আবার এখানে দেখুন একটা ক্রিপ দেওয়া রয়েছে, এখানে মিহির জন্য একটা ক্রিপ দেওয়া রয়েছে। আমরা যেহেতু মেনশন করেছিলাম যে আমাদের সঙ্গে একটা বেবি রয়েছে, তো ওর জন্য হচ্ছে একটা এরকম ক্রিপের ব্যবস্থা করে দেওয়া রয়েছে একটা হিউমিডিফায়ার। আর এখানে রয়েছে 5 জনের জন্য একটা ঢালা বিছানা। আবার এখানে সুন্দর একটা সোফা রয়েছে, হলুদ রঙের একটা সোফা। আবার একটা সুন্দর মাস্টার্ড ইয়েলো কালারের একটা পিলো রয়েছে একটা সেন্টার টেবিল। আর সব থেকে মজার ব্যাপার দেখো, এগুলো কিন্তু ইউজ করতে পারবে, হেবি মজা।
আর এখানে হ্যাঙ্গার রয়েছে, রয়েছে একটা প্ল্যান্টার, দেন একটা সুন্দর কি ল্যাম্প শেড, আর রয়েছে একটা এখানে গেমিং টেবিল, কাইন্ড অফ স্টাডি টেবিল বা অফিস টেবিল, যে কোনো কাজে ব্যবহার করা যেতে পারে। কি সুন্দর দেখো, ও মাই গুডনেস, আমি পাগল হয়ে যাচ্ছি রীতিমতো, এত ভালো লেগেছে আমার। যাই হোক, একটু রেস্ট করে ব্যাগপত্র গুছিয়ে রেখে আমরা কোনো রকম সবার আগে চলে এসেছি রান্নাঘরে। সবার প্রথমে সুমিদি এবং মান্নাদা ওরা করছে ডাল এবং ভাত। বাঙালি মন তো একটু খুঁতখুঁতে, বুঝতেই পারছেন, তাই পরিষ্কার থাকা সত্ত্বেও সুমিদি আবার অনেকখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর সবকিছু ইউজ করতে শুরু করেছে। বাড়ি থেকে জেসমিন রাইস আর বাসমতি রাইস একসঙ্গে মিশিয়ে এনেছিল সুমিদি, তো সেটাই এখন চাপিয়ে দিল ভাত। হলো ইলিশ মাছ। মান্নাদা কিছু বলো মান্নাদা। আমরা ইলিশের উৎসব হবে আজকে। আমরা জাপানের মতন কান্ট্রিতে এসে দেশীয় মানে খাবার আর কি, যেটা ইলিশ আর কি, সেটা এখন রান্না হবে। ওদিকে ডাল শুরু হয়েছে দেখতে পেলেন যেমনটা, এদিকে ইলিশ মাছ কাটা হচ্ছে। তো এই দাদা ইলিশটা কেটে দিচ্ছে, তারপর আমরা সবাই রান্না করবো। আমরা মোস্টলি এক একজন এক একটা খাবার রান্না করবো। ওদিকে সুমিদি ডাল চাপিয়েছে, ভাত চাপিয়েছে, আমি করবো হচ্ছে ওই ইলিশটা রান্না করবো, সর্ষে ইলিশ। তো খুব মজা হতে চলেছে। কাঞ্চনের দিকে মিহিকে দুধ খাওয়াচ্ছে। ও রে ইলিশ কাটছে গো, সেই ইয়ে তো দাঁড় তো, ও দারুন দারুন। মানে দেখ তুমি এটা কাজ করো, দুভাগ করে দাও, দু একটা দেবে না, এইগুলো ভাজা হবে তাহলে একটু পাতলা পাতলা করো, একটু পাতলা পাতলা করো। মাছটা ফ্রেশ আছে গো, একদম লাল লাল রক্ত বের হচ্ছে। মান্নাদা ইলিশ কাটছে। এই ওখানে একটা মানে তোর হাতটা খেয়াল রেখো। ওকে, এটা আসো 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 আসো, যাও যাও যাও, পেছন দিকে যাও। তাই হাত দেখো মান্নাদা, এটা কি ভাজার ইলিশ হচ্ছে নাকি? ভাবা যায় জাপানের মতন দেশে আমরা এয়ারবিএনবিতে এসে ইলিশ মাছ ভাজা আর ওদিকে সর্ষে ইলিশ রান্না হবে। মানে এটা তুমি সর্ষে ইলিশে দিয়ে দাও। দুর্দান্ত ভাবে ইলিশটা কাটলো, আমার তো দেখেই লোভ হচ্ছে। আমি শুধু ইমাজিন করছি যে আমরা ইলিশ মাছ, আহা তুমি তো হেভি, পুরো প্রফেশনাল কাটার একদম দুর্দান্ত। মান্নাদা কিছু বলো সবাইকে, কিছু বলতে চাও? সবাই আসো আমাদের সাথে খাওয়া দাওয়া। আচ্ছা আচ্ছা, বেশ অল্পে সংক্ষেপে। দুর্দান্ত সুন্দর। এটা হচ্ছে, এটা কি মান্নাদা ভাজার ইলিশ তো এটা? আচ্ছা, আর ওটা? ওটা হচ্ছে ভাপা। আচ্ছা, ওটা ভাপা, এটা ভাজা। ভাপা খাবে না সর্ষে ইলিশ? যেতে আচ্ছা বেশ, সর্ষে ইলিশ। আর এখানে মাথা রয়েছে। দিয়ে দাও, এটা মধ্যে দিয়ে দাও। হ্যাঁ আচ্ছা, দাও দাও, অসুবিধা নেই, দাও, বেশি করে দেওয়া। তো এখানে সর্ষে ইলিশের জন্য আমি ইলিশটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। মান্নাদা সুমিদি ওরা ডাল ভাত এগুলো করে দিয়েছে, এখন হচ্ছে আমার করার পালা এটা। তো এখানে ভাজার ইলিশটা আমি মাখবো পরে, ওটা পরে ভাজবো, গরম গরম খাওয়া হবে। আর এখানে হচ্ছে সর্ষে ইলিশের জন্য, এখানে আমার সর্ষে ইলিশটা আমি চাপিয়ে দিয়েছি, আর এই ধারে আমি এই সর্ষে ইলিশ মাছগুলোকে ভাজবো। আমি এখানে সর্ষে পোস্ত বাড়ি থেকে এনেছিলাম, তো সেইটা হচ্ছে আমি এখানে গুলিয়ে নিয়েছি। তো এটা একটু হয়ে গেলে তারপর এটা এর মধ্যে দিয়ে দেবো। ইলিশ মাছ ভাজা আর সর্ষে ইলিশের গন্ধ একবারে মমো করছে, সাথে কাঁচা লঙ্কা রয়েছে। আমি না একটু বেশি করে সর্ষের তেল দিয়েছি যাতে করে সবাই সাদা ভাতের সঙ্গে ইলিশ মাছ মাখে খেতে পারে। তো কাঁচা লঙ্কা রয়েছে, আমি একটু কড়া কড়া করে ভাজবো। আর মাছের ঝোলটা প্রায় হয়ে গিয়েছে, জাস্ট নাবিয়ে দিলেই হয়ে যাবে।
একবারটি শুধু ভাবুন তো, এরকম বিদেশের বাড়িতে তাও আবার অন্য জায়গায় ঘুরতে এসে নিজের আস্থানা ছেড়ে অন্য জায়গায় অন্য বাসস্থানে আমরা বাঙালি খাবার ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে রান্না হচ্ছে, ওদিকে ইলিশ মাছ গরম তেলে ভাজা। কি দারুণ জম্পেশ একটা ব্যাপার, তাই না? আমরা যখন এই ট্যুরটা প্ল্যান করেছিলাম আমরা কিন্তু এই আইডিয়াটা সবার আগে ফিক্স রেখেছিলাম। হয়তো আপনাদের মধ্যে অনেকেই যারা আমার রান্না দেখতে পছন্দ করেন তারা ভাবছেন, ইস যদি রান্নাটা কাছ থেকে দেখাতো কি রান্না করছে, কি দিয়ে কি, তাহলে কতই না ভালো হতো। আমিও চেয়েছিলাম জানেন তো, কিন্তু আমার রিসেন্টলি কেনা DJI এর একটা সেলফি স্টিক কাম ক্যামেরা স্ট্যান্ড আমি অনেক টাকা জমিয়ে ওটা নিজে কিনেছিলাম, কিন্তু ওটা না গতদিনের ব্লগে যেমন দেখতে পেলেন, যেদিন ভিডিও আমি শুট করছি ওই দিনই বিকালবেলায় হারিয়ে যায়। ক্যামেরা স্ট্যান্ডটা আর সবকিছুই যেমন স্ট্রলার বা অন্য সবকিছুই আমরা পার্কিং লটে রেখে তারপর গাড়িতে উঠি, তবে সবকিছু তুললেও কাঞ্চন ওই ক্যামেরা স্ট্যান্ডটা আর তোলেনি। তো ওটা আমার একেবারে নতুন অবস্থায় হারিয়ে যায়। একেবারে কয়েক ঘন্টায় জাস্ট আমি ইউজ করেছিলাম। এত দুঃখ লাগছিল সত্যি, মন থেকে আমি মানতেই পারছিলাম না যে আমি একদিন ইউজ করতে পারলাম না, অথচ হারিয়ে ফেললাম। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। আমরা যোগাযোগ করেছি, যদি ওটাকে পাওয়া যায় তো খুব ভালো হবে। বাড়ি থেকে কৌটায় করে আমি সর্ষে পোস্ত একসঙ্গে মিক্সিতে গুঁড়ো করে এনেছিলাম। পরিমাণের থেকে একটু বেশি করেই নিয়েছিলাম, তার কারণ বাড়ির বাইরে যেহেতু কতটুকু কি লাগবে সেই মতো এক্সট্রা করেই নিয়েছিলাম। এদিকে দেখুন সর্ষে পোস্তটা হয়ে গিয়েছে। এখানে ইলিশ মাছের তেল, একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, যেই কারণে এটা খেতে নিশ্চয়ই আরো ভালো লাগবে। লেবু, লঙ্কা, পেঁয়াজ কুচি সমস্তটা আমি কেটে গুছিয়ে রাখলাম। এখন জাস্ট সবাই স্নান করে এলে ঝটপট খেতে বসবো। তো এই হলো আমাদের রাতের আজকে খাবার দাবার, ডিনার বলতে পারেন। তো এখানে লেবু লঙ্কা রয়েছে ইলিশ মাছ ভাজা রয়েছে, সর্ষে ইলিশ, ওদিকে মান্নাদা আর সুমিদির রান্না করা টক ডাল, আর ইলিশ মাছের তেল আমি লঙ্কা কুচি করে বানিয়েছি, তার সঙ্গে লেবু পেঁয়াজ তো রয়েছেই, আর ভাত হয়ে গেছে। দাঁড়ান আপনাদেরকে দেখাই কেমন ঝরঝরে ভাত হয়েছে। আমরা কিন্তু চাল বাড়ি থেকে এনেছিলাম, তো সেই চালেরই ভাত হয়েছে। দেখুন একদম গরম ধোয়া ওঠা ভাত, দুর্দান্ত। তো এখন রাত বাজে 10টা। মিহির ফিট করা হয়ে গিয়েছে, মিহির একটা ঘুম দেওয়া হয়ে গিয়েছে, খাবার দাবার তো দিকে গোছানো আছে। কিন্তু এত বড় বাড়িতে না বাথরুম বা টয়লেট অনেকগুলো থাকলেও স্নানের ঘর কিন্তু একটা। তো আমরা কি করেছি, সবাই একে একে স্নান করছি। প্রথমে সুমিদি ঢুকলো, তারপর আমি গেলাম, এখন কাঞ্চন আর মান্নাদা একে একে ঢুকবে। তো যাই হোক, অনেক রাত হয়ে গেল। তো খাওয়া দাওয়ার সময় আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। হিসাব মতো সেই গতকাল রাতে আমরা খাবার দাবার খেয়েছি, আর মাঝখানের একটা দিন পুরো আমাদের বাড়ির খাবার না খাওয়া। সেই খিদে পেটে 500 কিলোমিটার গাড়ি চালিয়ে স্নান সেরে এমন খাবার যদি টেবিলে সাজানো থাকে, কেউ কি নিজেকে ধরে রাখতে পারে বলুন? সবাই তো আমরা রীতিমতো অপেক্ষা করছি আর একে অন্যকে তাড়া দিচ্ছি, যাও তাড়াতাড়ি স্নান করো, স্নান করলে আমরা সবাই খেতে বসবো। এদিকে সবার প্লেট খাবার সব রেডি হয়ে গিয়েছে। জলও আমরা জল কি কমপ্লিমেন্টারি পেয়েছি। লেবু লঙ্কা দিয়ে দিলাম সুমিদি। এই যে হাওড়া থেকে সাঁতরাগাছি কি হুমড়ি খেয়ে হোঁচট খেয়ে পৌঁছে গেছি। এই যে মানাদার বড় লেবু, কাঞ্চনদার ছোট লেবু, আর পেঁয়াজ হয়েছে, যার যা ভাল লাগবে নিয়ে নেবে, ব্যাস। কিন্তু কি এইটা দিয়ে নিও, কিন্তু ইয়ে কি করবো, যাচ্ছে ভাত, গরম সাদা ভাত। সুমিত অল্প অল্প করে দিই, তারপরে ছোট প্লেট তো, ছোট প্লেট বেশি নিলে হবে না, বেশি করে নিলে তো মানে খেতে পারবে না। হ্যালো মিহি, এখানে গরম সাদা ভাত বাড়া হচ্ছে। আহা তুমি খাবে বাবা? ভাবা যায়। খাবে? হ্যালো মিহি। সবাই আমরা খাওয়া দাওয়া করছি, কি আনন্দ। আহা বিশাল তৃপ্তি। এই যে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছের তেল দুর্দান্ত, খুব ঝাল। ঝাল আছে। সরা না কাঞ্চন। এত ভালো খাচ্ছে, মুখে লেগে গেছে তাই। সত্যি ইলিশ মাছ ভাজা। মানাদা সুমিত তুমি কিছু বলো, কেমন লাগছে? পুরো অন্য আমরা রিজন এসেছি, বলো মান্নাদা।
কেমন লাগছে বলো, ঘরের খাবার খাচ্ছো। সুপার তারপর ইলিশ মাছ। সুপার একদম। আমরা কোথায় এসেছি, কেমন অভিজ্ঞতা তুমি একটু শেয়ার করে দাও, বলো। অভিজ্ঞতা হচ্ছে যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সত্যি তাই। একটাকে বলা যায়। হ্যাঁ বিদেশের বাড়িতে হুম, দেশীয় রান্না খাওয়া, হ্যাঁ ইটস ফিল লাইক কাইন্ড লাইক হোম। সঙ্গে একটা আলাদা এক্সপিরিয়েন্স কি ফার্স্ট টাইম সবকিছু হ্যাঁ কেউ তো তারপর ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছ, এটা ভাবো, ইলিশ মাছের তেল এটাও ভাজা, দূরের কাঁচা বাড়ি। লঙ্কা, এদিকে আবার সর্ষে ইলিশ রয়েছে, ভাবা যায়। রীতিমতো পাগল পাগল লাগছে। সুপার। হুম সেখানে সর্ষে ইলিশ খাবো কি, মানে ইলিশ মাছের তেল ভাজা দিয়ে ভাত খেয়ে আর পাচ্ছি না। এরপর তো আইটেম আছে আরো। দুর্দান্ত অভিজ্ঞতা। সত্যি এমন অভিজ্ঞতা আমাদের জীবনে একেবারে সেরা স্মৃতিগুলোর তালিকায় জুড়ে গেল। যাই হোক চলুন, অনেক তো রাত হলো, সকাল সকাল আমরা আবার যাব ওসাকা ক্যাসেল দেখতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, টাটা বাই বাই।